স্বৈরাচার পালানোর পর মাথাচাড়া দিচ্ছে অদৃশ্য শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে ভোটে ধানের শীষের পক্ষেই রায় আসবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকে জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হন দলের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে পুরো শহর পরিণত হয় উৎসবের নগরীতে। সম্মেলনের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি বন্ধুরা। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের রায় বিএনপির পক্ষে আনতে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, তারেক রহমান বলেন, মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এ সময় বিএনপি নিয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব, এই একটি শপথ। এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই সুযোগ আমরা কাউকে দেব না। সম্মেলনে জেলার 13 উপজেলা ও 8 পৌরসভার 2090 জন কাউন্সিলর সহ নেতাকর্মীরা অংশ নেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।